কেমন হবে যদি আপনি কোনো টপিককে একবার পড়েই সারা জীবন মনে রাখতে পারেন? একবার কোনো টপিককে পড়েই যদি আপনি সেটিকে সারা জীবন মনে রাখতে পারতেন তাহলে কেমন হতো? নিশ্চয়ই ভালো হতো, তাই না? আজকের এই ভিডিওটি স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড। আজ এই ভিডিওটিতে আপনি দুটি এমন টেকনিককে জানতে চলেছেন যা আপনার স্টাডি লাইফকে একেবারেই চেঞ্জ করে দেবে। আজ আপনি এমন দুটি প্রবলেমকেও জানতে চলেছেন যার কারণে আপনার পড়া ভালো মতো মনে থাকে না। আর এই দুটি পয়েন্টকে যদি আপনি একবার বুঝে যান এবং তার অ্যাকর্ডিংয়ে যদি আপনি আপনার পড়াশোনায় চেঞ্জেসকে আনেন তাহলে 200% গ্যারেন্টি দিচ্ছি যে আপনি এখনকার তুলনায় অনেক গুণ ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত আপনার পড়াকে বা কোনো টপিককে মনে রাখতে পারবেন। সো লেটস বিগিন। মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। আচ্ছা, সব থেকে প্রথমে আপনি আমাকে এটা বলুন যে যখন আপনি কোনো মুভিকে দেখেন, যখন আপনি একটি সুন্দর ব্যক্তিকে দেখেন বা কোনো ফাংশন বা কোনো প্রোগ্রামে হঠাৎ কোনো আপনি আপনার ফেভারিট পার্সনকে বা কোনো সেলিব্রিটি বা কোনো সাকসেসফুল ব্যক্তিকে দেখতে পান আর তার সাথে যদি আপনি একটি সেলফি নিয়ে নেন, তো এই সকল ইভেন্টগুলি আপনার সারা জীবন মনে থাকে, তাই না? যখন আপনি কোনো মুভিকে দেখেন তো সেই মুভিকে দেখার পর বহুদিন পর্যন্ত আপনার সেটি মনে থাকে। একজন সুন্দর কোনো ব্যক্তিকে একবার দেখলেই বহুদিন পর্যন্ত আপনার তার মুখটিকে মনে থাকে, তাই না? তো আপনার ব্রেন বা আপনার মস্তিষ্ক কিন্তু আপনাকে এখানে বোকা বানাচ্ছে। আপনি তাকে যেটা মনে রাখতে বলছেন সেটাকে সে বারবার ভুলে যাচ্ছে, আর যে জিনিসটিকে তার ভালো লাগছে সেই জিনিসটিকে সে সারা জীবন মনে রাখছে। তো একবার ভেবে দেখুন যে এই ব্রেন পাওয়ারটি যদি আপনার লাইফের প্রতিটি ফিল্ডেই ব্যবহার হতো তাহলে কেমন হতো? যদি আপনি একবার কোনো টপিককে পড়ে, কোনো সাল, কোনো কেমিক্যাল রিয়াকশনের ফর্মুলাকে পড়ে যদি সারা জীবন সেটিকে মনে রাখতে পারতেন তাহলে কেমন হতো? তো আগে যে এক্সাম্পলগুলিকে আমরা জানলাম সেখানে এই বিষয়টি একেবারেই পরিষ্কার যে যে জিনিসগুলিকে আমাদের ভালো লাগে বা যে জিনিসগুলিকে আমাদের ব্রেন মেনে নিচ্ছে যে এগুলি ভালো জিনিস, এগুলিতে কিছু স্পেশাল রয়েছে, এগুলি ইন্টারেস্টেড রয়েছে, সেই জিনিসগুলি আমাদের সারা জীবন মনে থেকে যায়। অর্থাৎ মোট কথা হলো ইন্টারেস্ট। অর্থাৎ যে কাজে আমাদের ব্রেনের ইন্টারেস্ট রয়েছে সেই কাজকে আমাদের ব্রেন সারা জীবন মনে রাখে। ব্রেন এই কাজগুলিকে ইনস্ট্যান্টলি পার্মানেন্ট স্টোরেজে স্টোর করে নেয়। তো প্রথম যে পয়েন্টটিকে আমরা বুঝলাম সেটা হলো ইন্টারেস্ট। যদি আপনি পড়াশোনা করেন কিন্তু ইন্টারেস্ট নেই, যদি আপনি কোনো কাজ করেন কিন্তু ইন্টারেস্ট নেই, আপনি জোর করে করছেন কারণ বাড়ির লোক করতে বলেছে, ফেল হয়ে যাব, তো ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও যদি আপনি সেই কাজকে করেন বা পড়াশোনা করেন তো জেনে রাখুন যে একবার নয়, 10 বারও নয়, 100 বার পরেও সেই পড়া আপনার মনে থাকবে না। ডোন্ট মাইন্ড, বাট এরই পরিবর্তে যদি কোনো মেয়ে আপনাকে তার ফোন নাম্বার দেয় বা আপনার বন্ধু যদি আপনাকে কোনো সিক্রেট কথা বলে দেয়, তো এই সিচুয়েশনে আপনার ব্রেন ফুল পাওয়ার মোডে চলে আসে। 10 ডিজিটের সেই নাম্বারই হোক বা বন্ধুর সেই সিক্রেটই হোক না কেন, যেমন করেই হোক আপনার ব্রেন সেটিকে মনে রেখে দেবে। পেন থাকুক বা না থাকুক, পেপার থাকুক বা না থাকুক না কেন, আপনার ব্রেন খুব ভালোভাবে সেই নাম্বারটিকে মনে রেখে দেবে। জাস্ট এক্সাম্পল দিলাম আমি। আর এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়, ইনফ্যাক্ট মেয়েদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কোনো বিয়ে বাড়িতে বা কোনো ফাংশনে যদি কেউ তার হেয়ার স্টাইলকে অ্যাপ্রিসিয়েট করে দেয় তো এক্ষেত্রে তার এই ঘটনাটি লং টার্মে মনে থাকে, কারণ অ্যাপ্রিসিয়েশন সবাইকেই ভালো লাগে। জাস্ট এক্সাম্পল দিলাম। তো ব্রেনের যে বিষয়ে ইন্টারেস্ট থাকে এবং ব্রেনকে যে জিনিস ভালো লাগে সে জিনিসকে আমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং বহুদিন পর্যন্ত সেই জিনিস আমাদের মনে থাকে। আর আপনার পড়াশোনা মনে না থাকার সবথেকে বড় প্রথম কারণ হলো এই ইন্টারেস্ট। তো প্রথম প্রবলেমটিকে আমরা জেনে নিলাম যে অন্যান্য ইন্টারেস্টেড জিনিসগুলির মতোই পড়াশোনাকেও ইন্টারেস্টেড বানাতে হবে, তাই না? কিন্তু কিভাবে পড়াশোনাকে ইন্টারেস্টেড বানাবো? দেখুন, যেদিন আপনি আপনার লাইফের একটি গোলকে ডিসাইড করে নেবেন সেই দিন থেকে সেই গোলে পৌঁছানোর জন্য সাহায্য করা প্রতিটি জিনিসেই আপনার ইন্টারেস্ট চলে আসবে। আর পড়াশোনায় ইন্টারেস্ট না থাকার এটাই হলো সবথেকে বড় কারণ যে আমাদের লক্ষ্য বা টার্গেট ফিক্স থাকে না এবং আমাদের কনফিডেন্সের অভাব যে আমি লাইফে এটাই অ্যাচিভ করব আর আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো। একবার আপনি লাইফে এটা ডিসাইড করে নিন যে আপনি পড়াশোনা করে ফিউচারে এই কাজটিকে করবেন বা এই ড্রিমটিকে পূরণ করবেন, আর একবার ডিসাইড করার পর যখনই পড়তে বসবেন নিজের সেই লক্ষ্য বা ড্রিমের ব্যাপারে ভাবুন যেটিকে কিনা আপনি পড়াশোনা করে অ্যাচিভ করবেন। তারপর দেখুন তো যে পড়াশোনায় ইন্টারেস্ট আসে কিনা, তারপর দেখুন যে পড়াশোনায় মন বসে কিনা। তো তাড়াতাড়ি পড়াকে মনে রাখতে পারার প্রথম পাওয়ারফুল টিপটি হলো ইন্টারেস্ট। এরপর দ্বিতীয় পাওয়ারফুল টিপটি হলো ভিজুয়ালস। দেখুন, এই ভিডিওটির প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলি এক্সাম্পল আমি আপনাকে দিলাম সেই সকল এক্সাম্পলগুলির মধ্যে একটি কমন জিনিস ছিল, যা হলো সেই সকল ইভেন্টগুলি বা সেই সকল মুভমেন্টগুলি আমাদের চোখের সামনে হয়েছিল, তাই না? যেমন মুভি দেখা, সুন্দর ব্যক্তিকে দেখা, অ্যাপ্রিসিয়েশন, এই সকল ইভেন্টগুলি আমাদের চোখের সামনে ঘটেছিল।
অর্থাৎ যে ঘটনা বা বিষয় বা জিনিসগুলিকে আমাদের ব্রেন চোখ দ্বারা দেখে, সেই বিষয়, ঘটনা বা জিনিসগুলিকে আমাদের ব্রেন ইজিলি মনে রাখতে পারে। ভাবুন তো যে আপনি কোনো ভয়ানক একটি ঘটনাকে সচক্ষে দেখলেন, তো এক্ষেত্রে সেই ঘটনা কতদিন আপনার মনে থাকবে? বা কোনো সুন্দর একটি ঘটনা আপনার চোখের সামনে ঘটলো, তো সেই ঘটনাটিকে আপনি কতদিন মনে রাখতে পারবেন? সারা জীবন, তাই না? তো ঠিক একই রকমভাবে যখন পড়তে বসবেন, তখন নিজের ব্রেনে সেই পড়ার অ্যাকর্ডিংয়ে সিন ক্রিয়েট করুন। শুধুমাত্র অনর্গলভাবে না পড়ে বরং সেই পড়াটির একটি মুভি তৈরি করুন। সেই মুভিতে পড়া হিসাবে আপনি ক্যারেক্টারকে অ্যাড করুন। কোন কোন ক্যারেক্টার কি কি করলো সেগুলিকে একটি মুভির সিনের মতো মাইন্ডে ইম্যাজিন করুন। হ্যাঁ, আমি জানি যে এটা সকল সাবজেক্টে অ্যাপ্লিকেবল নয়, যেমন ম্যাথস, কারণ ম্যাথস, ফিজিক্স এগুলিতে বোঝার ব্যাপার রয়েছে। কিন্তু বাকি যে অন্যান্য সাবজেক্টগুলি আপনার রয়েছে, সেই সাবজেক্টগুলিতে আপনি এই ভিজুয়ালাইজেশন টেকনিককে অ্যাপ্লাই করে ইজিলি আপনার পড়াকে খুব তাড়াতাড়ি এবং বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবেন। তো বন্ধু, এই দুটি সিম্পল এবং এফেক্টিভ মেথডের মধ্যে থেকে আপনি কোন টেকনিকটিকে আগে থেকেই আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করতেন তার নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং এবং ইউজফুল নলেজ আপনার প্রিয় ব্যক্তির কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।